তো আজকে আমি চলে এসেছি বারাসাতে, নতুন একটা জায়গা, একটা অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা একদমই মানে টোটো চালক বা টোটো ভাইদের জন্য আজকে ভিডিওটা। তো মোটামুটি এখন রাজ্য সরকারের নতুন একটা মানে যেটা নির্দেশ এসছে যে এখন টোটোর সমস্ত রেজিস্ট্রেশন করতে হবে। তো তার জন্য যারা এখনো রেজিস্ট্রেশন করনি বা নতুন গাড়ি নিতে চাইছো, তার জন্য একটা সুন্দর একটা ভালো একটা জায়গায় এসেছি, যারা যে জায়গাটা হচ্ছে বারাসাত। বারাসাত কোথায়? বারাসাত দেখাতে বলবো নিউ এমসি এন্টারপ্রাইজ, ঠিক আছে, আরিফ বাড়ি, বারাসাত ব্যারাকপুর রোড। ঠিক আছে, আজকে এখানে চলে এসেছি, এখানে দেখাবো আজকে কি কি মডেলের গাড়ি আছে। ঠিক আছে, তো চলো এবার দেখাই কি কি মডেলের গাড়ি আছে। সোডিকোর গাড়ি আছে, দেখতেই পাচ্ছ সোডিকো এখন যেটা খুব সুন্দর মার্কেটে মানে বাজার করছে সোডিকো, মানে খুবই সুন্দর গাড়ি। এই গাড়িটাতে মোটামুটি আপনারা যদি নেন তাহলে এটার মধ্যে আপনাদের রেজিস্ট্রেশন চলে আসবে, সমস্ত কিছু চলে আসবে, লিথিয়াম দিয়ে চলে আসবে। ঠিক আছে, এদিকেও দেখাতে বলবো, এদিকেও রয়েছে সমস্ত সোডিকোর গাড়ি রয়েছে, এদিকেও সোডিকোর গাড়ি রয়েছে। তারপর আবার আসবো, এসে দেখবো আমরা যে খুবই একটা পুরনো একটা মানে কোম্পানি, যেটা হচ্ছে এক্সাইড। এক্সাইড এই একটা মডেল দেখাতে বলছি, মানে খুবই পুরনো একটা কোম্পানি এক্সাইড। ঠিক আছে, মানে যথেষ্ট মানে সুন্দর একটা মানে গাড়ি, মানে দেখতেই পাচ্ছেন আপনারা। ঠিক আছে, এরপরও আরো একটা মডেল রয়েছে, এরপরও একটা আরো মডেল রয়েছে যেটা এক্সাইডের। সামনে সুন্দর ডিকি রয়েছে, এখানে আপনারা যা হোক জিনিসপত্র ফোন সবকিছু রাখতে পারবেন, বেশ সুন্দর। পেছনটা দেখাতে বলবো একবার, পেছনটাও বেশ ভালো জায়গা রয়েছে। এরপর দেখাবো আর একটা গাড়ি, এক্সাইডেরই আর একটা মডেল, যেটা হচ্ছে অটো টাইপের। এই গাড়িটাও দেখাতে বলবো একবার, ক্যামেরাম্যানকে বলবো ভেতরে এসে দেখাতে। পুরো একদম ডিজিটাল মিটার আছে সামনে, প্যাসেজটাও অনেক বড়, দেখাতে বলবো একবার। ঠিক আছে, ব্যাকে আসতে বলবো, ব্যাকের সাইডটা তো খুব সুন্দর একটা জায়গা রয়েছে, মানে প্যাসেজ খুব সুন্দর, বসার জন্য খুব সুন্দর। ঠিক আছে, এবার আরো একটা গাড়ি দেখাতে বলবো, যেটা বর্তমানে খুব সুন্দর বাজার ছুঁয়েছে, আরসি অ্যাটম। সকলেরই খুব প্রিয় গাড়ি আরসি অ্যাটম। ঠিক আছে, পুরো একদম এটা দেখতে পাচ্ছেন অটো টাইপের মডেলের। ঠিক আছে, এটা অটো কালার আছে, আপনারা চাইলে আরো অনেক ধরনের বিভিন্ন ধরনের কালার আছে, সেটাও আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমি একবার বলবো ভেতরটা দেখাতে। এটা যেমন দেওয়া রয়েছে, লিথিয়াম ব্যাটারি দিয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে, সামনে সিটিং পজিশনটা একবার দেখাতে বলবো, আমি একবার বসেও দেখবো, নিজেও একবার বসে দেখবো। খুব সুন্দর একটা মানে সিটিং পজিশন, মানে মোটামুটি গাড়িটা চালিয়ে খুবই আরাম, এবং এটার মধ্যে দেওয়া রয়েছে লিথিয়াম ব্যাটারি। ঠিক আছে, তো একবার বলবো যে গাড়িটা আমি একবার চালিয়েও একটু দেখবো, লিথিয়াম দেওয়া রয়েছে গাড়িটাতে। বাহ, ব্রেক খুব সুন্দর, যেটা আমাদের টোটোয় হয়ে এসছে কি এতদিন, যারা টোটো চালক ভাই এবং দাদারা রয়েছে তারা জানেন যে আমরা এখন যারা নর্মালি হ্যান্ডমেড গাড়িগুলো চালিয়ে এসেছি, তার ব্রেকগুলো মানে খুব একটা ভালো না। সেই পজিশনে এটা রয়েছে, অয়েল ব্রেক রয়েছে এটার, আরসি অ্যাটমের রয়েছে অয়েল ব্রেক, খুব সুন্দর, মানে একদম ব্রেক সিস্টেম খুব সুন্দর। পেছনটা আমি একবার দেখাতে বলবো, পেছনে প্যাসেজটা খুব সুন্দর, যেটা এখন বাজারে খুব মানে সুন্দর চলছে আরসি অ্যাটম। এটা লিথিয়াম দিয়ে রয়েছে, চাইলে আপনারা জল ব্যাটারি দিয়েও নিতে পারবেন। তো গাড়িটা পেছনে মডেলটা একবার, মডেলটা পেছনটা দেখাতে বলবো। পেছনটা আপনারা দেখতেই পাচ্ছেন, গাড়িটা খুবই সুন্দর গাড়ি। কিন্তু এবার মোটামুটি এখানে যে অনার রয়েছে তার সাথে গিয়ে একবার আমরা কথা বলবো, অনারের সাথে। ঠিক আছে, কোন গাড়িটা কি দাম আছে, জল ব্যাটারি দিয়ে যদি আপনারা নিতে চান তাহলে কি দাম পড়ছে, লিথিয়াম দিয়ে যদি আপনারা নিতে চান তাহলে সেটা কি দাম পড়ছে, এবং কি কি এখানে লিথিয়াম ব্যাটারি পাওয়া যায়, সেগুলো আমরা সমস্ত কিছু আমরা জানবো। যাই অনারের সাথে গিয়ে কথা বলবো। নমস্কার ম্যাডাম। নমস্কার। আপনার এখানে আসলাম, বাইরের সমস্ত গাড়িগুলো দেখছিলাম। তো আমি দেখলাম এক্সাইড দেখলাম, সোডিকো দেখলাম, অ্যাটম, আরসি অ্যাটম দেখলাম। তো এগুলো যদি ফিচার্স গুলো আপনি একটু বলেন। সোডিকো দেখো, সোডিকোর হচ্ছে 6টা মডেল, 6টা মডেলের মোটামুটি 6 রকমই ফিচার্স আছে। আচ্ছা আর যেরকম সোডিকো লিও এটাই আছে, মানে টায়ার টিউব সব একই থাকে এমআরএফ এ, মোটর কন্ট্রোলের ডিফারেন্স থাকে একটু, যেরকম সোডিকো লিওতে 1100 মোটর কন্ট্রোলার আচ্ছা থাকে। চ্যাসিস বডি ওর 4 বছর গ্যারান্টি আছে। আচ্ছা আচ্ছা, টায়ার টিউব 2 বছর, এটা প্রত্যেকটা গাড়িতে একই আছে। তারপরে এর উপরে আছে সোডিকো এক্সপ্রেস। এক্সপ্রেসের মানে এর থেকে একটু হাই লেভেল, 1200 মোটর কন্ট্রোলার, টায়ার টিউবটা একদম সেম থাকে, বডি এর থেকে আরো একটু মজবুত, ওটা 5 বছর গ্যারান্টি থাকে। তার উপরে আছে সোডিকো কমেট, এইভাবে আছে সোডিকো বিয়ন্ড আছে, সোডিকো র্যাপিডেক্স আছে। মানে সব থেকে টপ 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 হচ্ছে সোডিকো র্যাপিডেক্স। আচ্ছা ঠিক আছে, এখানে ধরো 1250 মোটর কন্ট্রোলার আছে, গার্ড বাম্পার আছে, সিটে 2 বছর গ্যারান্টি আছে। মানে
বেস মডেল থেকে টপ মডেল পর্যন্ত এখানে আছে। ওই জন্য দামেরও মানে বেস মডেলে একরকম দাম হয়, টপ মডেল এক মিডিলে আরও আছে। তারপরে এক্সাইডের দুটো মডেল আছে, একটা এক্সাইড নিও, দাদারা নিচ্ছেন একদম। আচ্ছা, তারপরে ওর একটা বিলো মডেল আছে এক্সাইড ভারত, যেটা দাম একদম কম টোটোর সময়। আর আপনার এই আরসিজি অ্যাটমের দুটো মডেল আছে, একটা সিঙ্গেল হেডলাইট যেটা এখন চলেই না খুব একটা ডাবল হেডলাইট। এগুলো যদি মোটামুটি আমার যারা ক্যামেরার ওই পাশে আমার যারা দর্শক রয়েছে তারা যদি মনে করে এখান থেকে আপনার এখান থেকে গাড়ি নেবে, তো আপনার এখান থেকে গাড়ি নিলে পরে তারা যে মানে এমন না যে আপনার এখান থেকে বারাসাত চত্বর থেকে নেবে, এমন না, তারা অন্য জায়গা থেকেও নিতে পারে। অবশ্যই। তাদের সার্ভিসটা যদি কোনো রকম কোনো প্রবলেম হয় বা কিছু হয়, তাদের সার্ভিসটা কিরকম ভাবে হবে? আচ্ছা, এটা বলি, যদি দূরের হয়, যেরকম আমার গাড়ি চলে গঙ্গাসাগর, সেই গঙ্গাসাগরের এগুলো আমি কিভাবে সার্ভিস দিই, ওখানে যে কোনো অটোর দোকানেও কাজ করে নেয়। যতদিন আমার 4 মাসের 4টে ফ্রি সার্ভিস থাকে, 4 মাসের মধ্যে এইসব গাড়িগুলো খুব একটা সচরাচর খারাপ হয় না। যদি মানে সার্ভিস 4 মাসের 4টে যেমন থাকে, ওর হচ্ছে মেন হচ্ছে কাজ হচ্ছে পিছনে দুটো চাকা গ্রিস করা সবসময়। আরসিজি অ্যাটমের সবসময় যদি দুটো চাকা গ্রিস করে, তাহলে মাইলেজের কোনোদিন তার সমস্যা হবে না। চাকা যত জাম থাকবে মাইলেজ কমে যাবে। এটা হচ্ছে যে কোনো টোটোর হচ্ছে মেন পয়েন্ট হচ্ছে ওখানে। দিদি মাইলেজ কমে গেছে, চাকার কাজ করেই নাও, এটা যেমন আমরা বলি। তা আরসিজি হলে কি হয়, যে কোনো অটোর দোকানে গেল চাকাটা গ্রিস করে নেবে। আরে গ্রিস করাটাও কোনো ব্যাপার না, একটা পিন আছে চাকার পিছনে, চাকার পিনটা খুললো, ওখানে নিপিলটা দিল, নিপিল দিয়ে এদিক দিয়ে গ্রিস যাচ্ছে নতুন, ওদিক দিয়ে পুরোনো গ্রিস বেরিয়ে যাচ্ছে, 10 মিনিটের কাজ। যে কোনো ইজিলি ভাবে যে কোনো গ্যারেজে ইজিলি করতে পারে ওটা। এমনি আপনাদের মোটামুটি আমি যা শুনেছিলাম আরো নাকি কিছু আপনাদের শোরুম আছে? হ্যাঁ, শোরুম আমার পার্সোনালি আমার 4টে শোরুম আছে, তারপরে প্রচুর আমার চ্যানেল আছে, যেটা ডিলার বলে। সবাই যে বারাসাতে আসবে কিন্তু এরকম কোনো মানে নেই, কোনো মানে নেই। এবার যার যেখান থেকে কাছে হবে, যেখান যে এলাকার থেকেও গাড়ি নিতে পারে, আমি এলাকাগুলো পরে বলে দিচ্ছি, এলাকার থেকেও গাড়ি নিতে পারে। কিংবা আমার এখান থেকে গাড়ি নিয়েছে, ওনার এলাকায় বসে উনি কাজ করাচ্ছে, আমি এখান থেকে ফোন পে করে দিচ্ছি, যেটা আমার সার্ভিস ফ্রি যেটা আছে। ধরো এখান থেকে ন্যাজাটে যে গাড়িগুলো আমার চলছে, ন্যাজাটে যে ভাইরা আমাকে বলে, দিদি আমি অত দূরে যাচ্ছি না, আমার একটা মনোপুত গ্যারেজে আমি কাজ করিয়ে নিচ্ছি, তাহলে আপনি পে করে দেবেন। তাহলে অবশ্যই আমি পে করবো। এবার কাজ করানোর হয়ে গেল, কাজ করানো হয়ে পরে আমার ফোন করলো, দিদি 200 টাকা বিল হয়েছে। আমার ঠিক আছে, কিউআর কোডটা দাও, আমি করে দিচ্ছি। এই করেই তো চলবে। আমি যদি তাদের পাশে না দাঁড়াই, তাহলে আমার ব্যবসাটা 2013 সাল থেকে তো এই পর্যন্ত আমি তো চালাতে পারতাম না। মানুষের সঙ্গে বিহেভটা আমি ভালো করবো, আর লেনদেনটাও আমি ঠিকঠাক করবো, এটা হচ্ছে আমার নীতি। আমি শুনেছিলাম অশোকনগরে নাকি আপনাদের আরেকটা ব্রাঞ্চ আছে। আমার অশোকনগরে একটা শোরুম আছে, এর থেকে অনেক বড় শোরুম। আচ্ছা, ওটা যদি লোকেশনটা কি আছে? অশোকনগর সরকার মোটরস এর লোকেশন হচ্ছে অশোকনগর মানিকতলা বাজার, খ্রিস্টান স্কুলের একদম অপোজিটে। মানে দেখুন, প্রাইসটা আমি অনলাইনে ওইভাবে বলতে পারি না, আমার আগেই বলেছি আমার ডিলার আছে সব দিকে, আমি তারাও তো ব্যবসা করবে না। আমি বলতে চাইছি অন্য অন্য জায়গায় যে দামটা আছে, আপনি সে দাম বলার দরকার নেই, সেখান থেকে অবভিয়াসলি একটু কমে। এবার যদি আমার ভিডিও দেখে আসে বা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আসে, তাহলে তার জন্য কি কোনো রকম তার জন্য তো অবশ্যই আমি ডিসকাউন্ট থাকবে? হ্যাঁ, ডিসকাউন্ট অবশ্যই থাকবে, তবে এসে দেখাতে হবে যে আমি ও চ্যানেল দেখে এসেছি, আমি সাবস্ক্রাইবও করে দিয়েছি। আচ্ছা, আমি একটা ডিসকাউন্ট তো অবশ্যই করব। আচ্ছা, প্লাস ফ্রন্টেক ব্যাটারি নিলে একটা ফ্যামিলির জন্য একটা গিফট আছে। আচ্ছা, গাড়ি তো সে আরামসে চালাবেই, কিন্তু ফ্যামিলিও যাতে একটু মানে মনে দেখতে খুশি হয় যে ঠিক আছে, না দিদি ওখানে গেছিলাম, আমাদেরও কিছু একটা পাওনা হয়েছে, সেরকম আমি একটা কিছু ব্যবস্থা রেখেছি। ঠিক আছে, এক্সাইড ব্যাটারি পেয়ে যাবে এখানে, ফ্রন্টেক পেয়ে যাবে, লিফগার্ড পেয়ে যাবে, ইস্টম্যান পেয়ে যাবে। এগুলো যদি ফিচার্স গুলো একটু বলা যায়, এক্সাইড বা এর মানে লিথিয়ামের ফিচার্স দেখো, লিথিয়ামের ফিচার্স তো ওইভাবে না, সাইকেলের উপরে চলে, 2500 সাইকেল, 2000 সাইকেল, 3500 সাইকেল, আর 36 মাস কোম্পানির ওয়ারেন্টি। এটা সব ব্যাটারিতেই লেখা থাকে 36 মাস ওয়ারেন্টি। এবার 2 বছরের জন্য আমরা সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি। সেটা 2 বছর মানে 3 বছর পরে যখন 3 বছর পরে যখন 4 বছরে পা দিল, 4 বছর থেকে 5 বছরের যে 2 বছরের এটা, সেটা যদি ব্যাটারি কোনো সমস্যা হয়, আমরা কোম্পানি থেকে প্রোভাইড করবো টেকনিশিয়ান। এবার এখন যেটা চলছে বর্তমানে, যেটা খুব সমস্যা, মানে যারা টোটো চালক ভাই এবং দাদারা আছেন, তাদের এখন যেটা খুবই সমস্যা এবং মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে, যেটা হচ্ছে এখন রাজ্য সরকার বলছে যে রেজিস্ট্রেশন করার ব্যাপারটা নিয়ে। এটা নিয়ে যদি মানে কেউ এখান থেকে নতুন গাড়ি আপনাদের আরসি নিক বা সোডিকো নিক বা এক্সাইড নিক, তাদের জন্য কি আপনার এখান থেকে রেজিস্ট্রেশনটা হয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই। আমরা দেখো, আজকে সরকার এই ডিক্লেয়ারটা দিয়েছে বলে আমরা যে রেজিস্ট্রেশন করাচ্ছি তা না। আচ্ছা, আমাদের প্রচুর গাড়ি রেজিস্ট্রেশন হয়ে বেরিয়েছে, যারা দমদম চত্বরে চলে, যারা একটু শহর এলাকায় চলে, সবাই কিন্তু রেজিস্ট্রেশন দিয়েই নেয়। আমার ছোটিকো গাড়িও অনেকদিন আগে আমি রেজিস্ট্রেশন শুরু করেছিলাম, এবার কিছু কিছু নিয়েছিল, কিছু কিছু পেরে ওঠেনি, তারা অবশ্যই এবার নিচ্ছে, আমাদের ফাইল অনেক পড়েও গেছে।
আবার আরসিজেও আমি রেজিস্ট্রেশন করে ছেড়েছি, এক্সাইডও রে, সব আমার এগুলো ভিডিও করা আছে। ভিডিওগুলো তো আমি তোমাকে এখন দিতে পারছি না, আচ্ছা আচ্ছা। কারণ একটা চ্যানেল চলছে সেখানে তখন বারবার ওইগুলোই দিচ্ছিল যে সরকার মোটরস বলো নিয়মসি বলো রেজিস্ট্রেশন করেই গাড়ি দেয়। এবার আমি যদি মনে করি যে আমার এখান থেকে অনেকেই আছে যারা আমার মানে এখান থেকে যারা ক্যামেরা ওই দিক দিয়ে দেখছে, কিংবা যারা মনে করছে যে গাড়ি নেবো আমি, হয়তো মানে কেউ মনে করছে যে আমি ক্যাশে নেবো না, আমি ইএমআই তে যাবো, তাহলে আপনার এখান থেকে ইএমআই তে? হ্যাঁ অবশ্যই, ইএমআই তে আমার প্রচুর গাড়ি আগেও ছেড়েছি, এখনো ছাড়ছি, ভবিষ্যতেও আশা রাখি ছাড়তে পারবো। সেক্ষেত্রে আমরা আগে যখন রেজিস্ট্রেশনের এই ঝামেলাটা ছিল না, তখন আমরা 95,000 লোন দিতে পারতাম আকাশা কোম্পানি থেকে। আর এখন রেজিস্ট্রেশনের জন্য আকাশা কোম্পানি এখন 75,000 লোন দিচ্ছে। 75 এর পরে যা থাকবে সেটা একটা ডাউন পেমেন্ট আসবে, সঙ্গে একটা ইএমআই আসবে, ফাইল চার্জ আসবে, এটা দিয়ে একটা ডাউন পেমেন্ট আসবে। যারা লোনে নেবে গাড়িটা তাদেরকে একটা ডাউন পেমেন্ট তো নিশ্চয়ই করতে হবে, সেটা ন্যূনতম সেটা মানে কিরকম রেঞ্জের মধ্যে সেটা এটাই তোমাকে বললাম, ধরো কোনো একটা গাড়ি আছে 1,35,000 টাকা দাম, যেমন আমি ধরি আরসিটাই আমি যদি নিতে চাই, আরসিজে অ্যাটম প্লাস, আরসিজে অ্যাটম প্লাস তো 1,35,000 আসে না, যেরকম এক্সাইড নিও 1,25,000 দাম আছে। আচ্ছা, এই এক্সাইড এক্সাইড ভারত আচ্ছা, 1,25,000 এটা কি অটো টাইপের মডেল না নরমাল টোটো টাইপের যেটা? আচ্ছা, অটো মডেলটার দাম বেশি, আমি সহজে বোঝানোর জন্য এটা বলছি। আচ্ছা, না আমার দর্শককে বোঝানোর জন্য সেটা 1,25,000 দাম, সেখান থেকে ধরুন আপনি 75,000 টাকা লোন পাচ্ছেন, তাহলে বাকি কত থাকছে দিকে? 50,000, তাই তো? 50,000 এর সঙ্গে দুটো জিনিস অ্যাড হয়, এক হচ্ছে ফাইল চার্জ, আর একটা হচ্ছে আপনার ইএমআই। এই দুটো জিনিস অ্যাড করে দেখা যাচ্ছে কি 55-57 মধ্যে আপনার ডাউন পেমেন্ট চলে আসছে। এবার ইএমআইটা ওরকম আছে 5,417 টাকা, 18 মাস কিংবা 17 মাস এরকম ইএমআই, এটা খুবই কম আছে। আচ্ছা, তাহলে মোটামুটি অনেকে যদি মনে করে ফাইন্যান্স হবেই হবে, এটা আশা নিয়ে আসতে হবে। আচ্ছা, এবার বিষয় হচ্ছে তার ফাইন্যান্স হবে। আপনারা দেখেন কি আকাশ আছে বা অন্য কোনো কিছু আছে কি? টোটো একমাত্র আকাশা কোম্পানি করছে তো ফাইন্যান্স করছে, মানে এখানে ইএমআই তে যদি মনে করে কেউ নেবে সে আসলে সেটা अवेलेबल আছে আপনার এখানে। হ্যাঁ, এবার বাজাজ শুধু টোটো মানে টোটো দেয় না, বাজাজ শুধু ব্যাটারি দেয়। এবার ব্যাটারিতে আমি আসছি, আপনি বললেন যখন ব্যাটারির কথা, ব্যাটারি তার মানে আপনার এখানে নিশ্চয়ই ইএমআই তে হয়ে যাচ্ছে, ক্যাশেও হয়ে যাচ্ছে। এবার মনে করুন যে এরকম তো না অনেক জায়গায় আছে যেটা আমি নিজে মানে জানি, বা আমি এই টোটো বা এই সমস্ত লাইনের সাথে আমি নিজে যুক্ত রয়েছি, তো সেই কারণে আমি জানি কি অনেকে বলে কি যে আপনি এখন ব্যাটারিটা নিচ্ছেন নিয়ে নিন, কিন্তু যে কোনো প্রবলেম যে কোনো কিছুতে আমরা আছি। তবে দেখা যায় ব্যাটারিটা নিয়ে নেওয়ার পর সেই মানে ব্যক্তির কাছে ব্যাটারিটা নিলাম, কিন্তু যখন প্রবলেম দেখা যাচ্ছে কিন্তু সে তখন সেভাবে আমাকে আমার প্রবলেমগুলো সলভ করছে না। তো আপনি সেই জায়গাটা আপনি কিভাবে, ধরুন মোটামুটি আমি দমদম থেকে এসেছি, মনে করুন আমি একটা দমদম থেকে একটা ব্যাটারি নিয়ে গেছি, আমার প্রবলেম হচ্ছে, এবার আমি দমদম থেকে আমি আসতে পারছি না, তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে কি করবেন? সেই ক্ষেত্রে দেখুন অনলাইনে তো আমাদের নাম্বার চলে, সেই ক্ষেত্রে অনলাইনে ঢুকে হোক যেভাবে হোক আমাদের সঙ্গে যোগাযোগ করলে যেভাবেই হোক আমরা 24 ঘন্টার মধ্যে তার সার্ভিসটা দিয়ে দেবো, এইটা অন্তত আমাদের উপরে বিশ্বাস রাখতে পারেন। যেটা আর একটা প্রবলেম হয় কি চার্জারের একটা প্রবলেম হয়, যে চার্জার প্রবলেম হয়েছে মানে কোনো কারণে সেটা ফল্ট হয়ে গেছে, তো আজকাল পরশু করে মানে কোনো কারোর দিয়ে নিয়েছে যে কোনো একটা দোকান থেকে বাজাজ শোরুম থেকে, সে বলছে আজ আসুন, কাল আসুন, পরশু আসুন, আপনি কোম্পানি গিয়ে কমপ্লেন করুন, ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এই জিনিসগুলো কি আপনার এখান থেকে হবে? না না, এটা কখনোই হয়, সে কিন্তু কোম্পানি দেখে আমার কাছ থেকে এটা নেয়নি, সে একটা ফ্যাসিলিটিস পাবে বলেই আমার মতন একটা শোরুমের প্রপার্টার কি যে যাই বলি একটা সঙ্গীকে আমার হাত ধরেছে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে আমি যখন ব্যবসা করব নিশ্চয়ই সাপোর্ট দেওয়ার মতন কিছু রেখে তারপরে আমি ব্যবসাটা করব। আজকে আমি বলছি লিথিয়াম ব্যাটারি উঠেছে মার্কেটে ধরো 2-3 বছর হচ্ছে, আর ট্রনটেক তো 2014 সাল থেকে। ট্রনটেক আমি আগে কয়েকটা বিক্রি করেছি, অত সমস্যা হয়নি, এমনি চার্জার নিয়েও কোনো দিন কোনো সমস্যা হয়নি। এই ভেরি রিসেন্ট একটু সমস্যা হচ্ছে চার্জার ট্রনটেকের না, অন্য চার্জার অন্য কোম্পানিগুলোর কথা বলছি। সেই ক্ষেত্রে দেখো শনি রবি পড়লে তো অফিস থেকে কোনো রকম কথা আমাদেরও শোনে না, যে শনি রবি পড়েছে ছুটি মানে ওদের ছুটি। সেক্ষেত্রে কি হয়, আমার স্টক থেকে আমি কাস্টমারকে চার্জার দেবো, কারণ আমার ইন্টেনশন হচ্ছে কাস্টমারকে সুস্থ রাখা, সেজন্য সুস্থভাবে গাড়ি চালিয়ে 10 জনকে বলতে পারে যে না আমি হ্যাপি আছি। এমনি টোটো মানেই একটা কষ্টের, একদমই একটা ব্যাটারি এখন লিথিয়ামের দাম, একটা গাড়ি চালায় তারপরে যদি সে মানে 2 দিন আরো বসে থাকে তার সংসারটা কিভাবে চলবে? প্রথম কথা তো এটাই আমাদের আগে মাথায় রাখতে হবে। এবার কি হয়, একটা লিথিয়াম চার্জারের দাম ধরো 1010 টাকা, আমি যদি 5টাও তুলে রাখি 50,000 টাকা ইনভেস্ট তো আমাকে করতেই হবে। তাহলে তো আর আমি তো 5টা কাস্টমার একসঙ্গে আমাকে কমপ্লেন করছে না, একজন করছে, তাকে একটা দিলাম, সে যদি 2 দিন আমার কোম্পানি দিতে দেরি করে 2 দিন ওটা দিয়ে চালাতে থাকবে,
এর মধ্যে 2 দিনের মধ্যে ধরো আরো একজন এলো, তাহলে আমি তাকেও সাপোর্ট দিতে পারতাম। মিনিমাম আমি মনে করি একটা ব্যবসায়ীকে 5টা-6টা হেল্পের চার্জার রাখা উচিত। একদমই, মানে যদি চার্জার প্রবলেম হয় আপনার কাছে ইনস্ট্যান্ট মোটামুটি একদম আসলে পরে ইনস্ট্যান্ট পেয়ে যাবে। এমনি ইনস্ট্যান্ট। তোমার দমদমে বসেও যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করে, দিদি আমার চার্জারটা এরকম সমস্যা হচ্ছে, কোম্পানিতে জানাচ্ছি বারবার আসছে না, আমি বলবো আগে আমার কাছে আসুন। এলে কমপ্লেন তো আমি করবো, ডকেট তো আমি করাবোই, তারপরে তাকে তো হেল্প দেওয়ার মতন আমি এখান থেকে চার্জার দিয়ে দিলাম। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে আমি বাইরে গাড়ি দেখলাম, আপনাদের বোধহয় সোডিকো দেখলাম, এক্সাইড দেখলাম, অ্যাটম আরসি কোম্পানি অ্যাটম দেখলাম। আপনাদের লোডার বা যেগুলো এখন আমরা দেখা যায় রাস্তার মানে ফুটের পাশেই দেখা যায় স্টল গুলো, ফুটকাট যে গাড়িগুলো, সেগুলো যদি কেউ নিতে চায় আপনাদের কাছ থেকে? অবশ্যই অবশ্যই, আমার ফুটকাট অলরেডি বানানো আছে, আমি আচ্ছা, সেগুলো অবশ্যই দেখবো। হ্যাঁ, আমার এতে বানানো আছে গোডাউনে, আমি সেটা যাবো। আচ্ছা, তো ঠিক আছে, মোটামুটি আমরা যা গাড়ি দেখলাম, মানে ব্যাটারিও যদি মনে করো আমি গাড়ি কেউ নিল না, ব্যাটারি আপনার দিয়ে নিল, তাহলে ব্যাটারি নিলেও মানে যে কোনো প্রবলেম একদম, শুধু যে গাড়ির সঙ্গে নিলেই সাপোর্ট পাবে তা নয়, কিন্তু এটা ব্যবসার নীতি না। আচ্ছা, আমার কাছ থেকে কেউ চার্জ শুধু ব্যাটারি নিল, তাকেও আমি 100% সাপোর্ট করবো, সেও আমার কাস্টমার। একটা 2 টাকার জিনিস নিলেও কিন্তু সে কাস্টমার হয়ে গেল, তাই না? একদমই। নাম্বারটা যদি আপনার দর্শকদের বলে দিন, তাহলে তারা যোগাযোগ করতে তাদের সুবিধা হবে। আচ্ছা, আমার যোগাযোগের ঠিকানাটা হচ্ছে বারাসাত আরিফ বাড়ি, আর ফোন নাম্বার হচ্ছে 7605003929, আরেকটা আছে 7439937704। আপনার কি এখানেই হোয়াটসঅ্যাপ নাম্বার? হ্যাঁ, ওই ফার্স্ট টাইম আমার ফার্স্ট নাম্বারটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। হ্যাঁ। যদি মনে হয় আপনারা কারোর মানে কেউ মনে করেন যে আপনি কল করবেন, কিছু জানার থাকে, আরো বেশি কিছু জানার থাকে, বা যদি আপনারা মনে করেন যে আপনারা বুক করবেন, ইএমআইতে নিন বা ক্যাশে নিন, যেটাই হোক, তাহলে আপনারা সরাসরি কল করতে পারেন। ম্যাডাম অবশ্যই কল ধরবে এবং আপনাদের যেইভাবে দরকার আপনাদের সেভাবে গাইড করে সকাল দেবে। 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এনি টাইম আপনারা ফোন করতে পারেন, যে কোনো হেল্পের জন্য, যে কোনো হেল্পের জন্য। আজকে যেরকম বর্ধমান থেকে একজন আমাকে বলছে, দিদি আমি একটা আরসিজে গাড়ি নিয়েছিলাম আমাদের এখান থেকে, কিন্তু পার্টস পাচ্ছি না, এটা খুব পার্টসের ছবি টবি পাঠিয়েছে। তাই আমি বললাম তুমি আমার এখানে পেয়ে যাবে, তবে তুমি আসো। আমার মালদায় যেরকম একটা গাড়ি, যদিও আমার এখান থেকে না, কিন্তু আমি তো ডিস্ট্রিবিউটর, আমার তো কর্তব্য থাকেই না, কোথাও কোনো গাড়ি আটকে গেলে অবশ্যই তাকে হেল্প করে। হ্যাঁ, এইমাত্র আমি দেখলাম একটা গাড়ি এখান থেকে একজন গাড়িটা কিনছে, এখান থেকে বেরাচ্ছে, আমি এই তাদের সাথে পার্টস কথা গুলো আমাকে বলবো। বলছে, দিদি এগুলো হবে? আমি বলি হ্যাঁ অবভিয়াসলি হবে, এইগুলো অবভিয়াসলি হয়ে যাবে। আমি বলেছি ওনাকে সোমবারে আসতে, মানে আগামীকাল আসবে। আচ্ছা আচ্ছা, এই পার্টস গুলো মানে যেখানে মানে যাই হোক না কেন, এই পার্টস গুলো যদি মনে হয় গাড়ির প্রবলেম, সেগুলো আপনার কাছে এটা পেয়ে যাবে। ডিফেন্সিয়ালের ভিতরে থাকে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইগুলো সব মানে সব জায়গায় পাবে না। আচ্ছা আর এই এক্সেল ফ্যাক্সেল তো অটোর দোকানে পেয়ে যাবে, BS6 মডেলের অটো যখন, সেগুলো পেয়ে যাবে। কিন্তু এইগুলো হয়তো নাও পেতে পারে, সেক্ষেত্রে আমি বললাম ভাই তুমি কালকেই আমার এখানে চলে আসো, পেয়ে যাবে। একদম ঠিক আছে, আপনার সাথে তো কথা বললাম, আপনি যা বললেন, কিন্তু আমি কিন্তু কাস্টমারের সাথে যারা আছে বাইরে কাস্টমার আমি দেখলাম, কেউ কেউ নতুন গাড়ি নিচ্ছে, একটা দেখলাম এক্সাইটেড গাড়ি আপনার এখান থেকে বেরাচ্ছে, ঠিক আছে, রেডি হচ্ছে, আমি কিন্তু তাদের সাথেও কথা বলবো এবং দেখবো যে তারা কি বলছে। দাদাও আমার কাছ থেকে সোডিকো গাড়ি নিয়ে চালাচ্ছে, রিভিউটা নিতে পারো। উনি একটা নেয়নি, 4-5টা না, ওনার রিলেটিভ। পরিষেবা খুব ভালো পেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, আমনাগা থানা। আচ্ছা, আমনাগা থানা। নামডাঙ্গায় প্রচুর গাড়ি গেছে আমাদের খুব মানে খুব ভালো। কখনো হয়েছে কি যে আপনি এসেছেন, আপনি পরিষেবা পাননি বা কিছু? খুবই ভালো পেয়েছি, আজকেও এসেছি দিদির সাথে কথা বলার জন্য। মানে আপনি এখান থেকে গাড়ি নিয়ে আপনি স্যাটিসফাই তো? খুব খুব ভালো, খুব ভালো। আমি আমার আশেপাশে অনেককে জানিয়েছি যে এখান থেকে গাড়ি নেওয়ার জন্য। নিয়েও গেছো কত গাড়ি? অনেক গাড়ি নিয়ে গেছে। মানে একদম আপনারা দেখতেই পাচ্ছেন যে মোটামুটি আমি ডিরেক্ট কাস্টমার যিনি আছেন তার সাথে পর্যন্ত আমি কথা বললাম, মানে তার রিভিউ আপনি দেখতে পাচ্ছেন, মানে অন ক্যামেরা তিনিও বলছেন। তো আপনারাও একবার পারলে পরে এখানে ভিজিট করুন, নেওয়া না নেওয়া পরের বিষয়, একবার অন্তত আপনারা এসে দেখতে পারেন। পরিষেবা দুর্দান্ত, দুর্দান্ত, হ্যাঁ দুর্দান্ত, একদমই তাই। তো আপনারাও দেখতে পারেন, আসতে পারেন, আপনারা আসুন, যদি সেরকম মনে হয় নেওয়ার মতন আপনারা নেবেন, আসুন, কথা বলুন, দেখুন ভালো লাগবে। দিদির পরিষেবার এখানে আসুক, সন্তুষ্ট হয়ে নিতেই হবে গাড়ি, এক চান্সে, এক চান্সে। তো যেটা আমি এর আগেও বলেছিলাম যে একজন এখান থেকে গাড়ি নিচ্ছেন একজন, তো ওনার সাথে কথা বলবো, কাস্টমার, ওনার রিভিউটা অবশ্যই আমি নেব। তো নিয়ে আমি যাবো, আমি বলেছিলাম আপনাদের আগেও যে আমি ওনার সাথে কথা বলেছি, বাট কিন্তু যে মানে গাড়ি কিনছে তার সাথে আমি কথা বলে দেবো তিনি কি জানাচ্ছে। দাদা আপনি তো এই গাড়িটা নিলেন, হ্যাঁ, তো এই গাড়িটা মোটামুটি আপনি এই গাড়িটা কেন চুজ করলেন? আমি চুজ করলাম এই গাড়িটার সামনে শোটা খুব ভালো আছে, আচ্ছা। জল টল পড়বে না, ইঞ্জিনে জল টল লাগবে না,
আচ্ছা এই জন্য আরো তো এরা- গাড়ি ছিল সেগুলোর মধ্যে ওই দিয়ে- সেই মডেলগুলো শুনলাম যে একটু জল লাগলে নাকি বন্ধ হয়ে যায়, আচ্ছা 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 এই জন্য আমি এটাকে চয়েস মানে এই গাড়িটা আপনি যার জন্য আপনি করেছেন। হ্যাঁ। তো ওই গাড়িটা যে আপনি নিলেন এক্সাইডের গাড়ি, হ্যাঁ। তো মোটামুটি আপনি এখানে মোটামুটি তো নিশ্চয়ই আরো কোথাও কোথাও আপনি গাড়ি দেখেছেন, না একই এক জায়গায় দেখি, এক জায়গাতেই দেখেছেন, এখানে এটা পছন্দ হয়ে গেছে। যে গাড়ি কিনে আপনার কেমন লাগছে এখান ভালো থেকে? লাগছে, ভালো লাগছে, মানে যে ওনার যে আছে তার সাথে নিশ্চয়ই আপনার হ্যাঁ, কথা হ্যাঁ, হয়েছে, তো তার কথাবার্তা বা তার ব্যবহার ভালো লেগেছে। ভালো লেগেছে। যাক মানে একদমই যেটা উনি জানাচ্ছিলেন যে উনি গাড়িটা নিয়েছেন এখান থেকে, উনি বললেন আপনারা সবই মানে শুনলেন, তো বাকিটা আপনারা আসুন এখান থেকে গাড়ি কিনুন বা না কিনুন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একবার পারলে আসুন, যদি মনে করেন আপনারা গাড়ি কিনবেন তো একবার আসুন, এসে দেখতে পারেন, বাকিটা আপনাদের ইচ্ছে।